শিরোনাম যা দেখেছেন তা একদম ঠিক আছে, বোঝার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আপনাকে। গত 10ই ডিসেম্বর রাজশাহীর তানোরে মায়ের সঙ্গে হাঁটতে গিয়ে একটি 2 বছরের নিষ্পাপ শিশু সাজেদ ভূগর্ভস্থ পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্তে সে পড়ে যায়। এটি নিয়ে পুরো দেশ মর্মাহত, উত্তেজিত ছিল স্বাভাবিক। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করেছে। এক্সকাভেটর দিয়ে 45 ফুট গভীর পর্যন্ত খনন করেছে একটি শিশুকে উদ্ধারের জন্য। এই দৃশ্য দেখে একটা লাইন মুখে বিড়বিড় করে জপছিলাম, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যা হোক, এত প্রচেষ্টার পরেও দুঃখ বেদনার কথা এই, হতাশার কথা এই, বাচ্চাটিকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। 32 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেছে। আপনারা জানেন আমরা 2 দিন ধরে অভিযান করেছি এবং বাচ্চাটাকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় 9টা 35 মিনিটে এবং 9টা 40 মিনিটে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। আমরা শোকাহত, আমরা মর্মাহত। যে মায়ের বুক খালি হয়েছে সে মায়ের ধৈর্য ধারণের শক্তি হোক এই কামনাই করি। কিন্তু জীবনের এইসব ঘটনায় আমাদের জন্য অনেক শিক্ষা থাকে। সেই শিক্ষাগুলো কি? দেখুন, এই বাচ্চাটি যে গর্তে পড়ে গেল এটি কেন হয়েছে? উত্তর কি দেবেন আপনি? অসতর্কতা, মায়ের গাফিলতি, গর্ত খননকারীর অসতর্কতা, সামাজিক আইনগত অনেক ত্রুটির কারণেই আপনারা বলে থাকবেন জানি। বাচ্চার কি কোনো দোষ আছে বলে মনে করেন কেউ? নিশ্চয়ই না, কারণ সে অবোধ, অবলা। এটা নিঃসন্দেহে একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা বিপদ। জীবনে বিপদ আপদ ও দুর্ঘটনা ঘটবেই, খুব স্বাভাবিক। কিন্তু কেউ কি আছেন যারা এটিকে পাপের ফল মনে করছেন? এই নিষ্পাপ শিশুটি যে গর্তে পড়ে গেল, এই যে একটি বিপদ, দুর্ঘটনা, এটিকে পাপের ফল মনে করবেন এমন কেউ কি আছেন কিনা? নিশ্চয়ই নেই, কারণ 2 বছরের সাজিদ নিষ্পাপ, তার সঙ্গে কোনো মানুষেরই শত্রুতা নেই, সেখানে আল্লাহর শত্রুতা কেন থাকবে? কিন্তু এখন আসি কোরআনে। সূরা তাগাবুন আয়াত 11 বলা হয়েছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎ পথে পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। এই আয়াত অনুযায়ী এই বিপদটি আল্লাহর অনুমতিতেই হয়েছে। আরেকটা আয়াত শোনাই, সূরা আনআম আয়াত 59 বলা হয়েছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। অদৃশ্য জগতের চাবিকাঠি তারই নিকট রয়েছে, তিনি ছাড়া আর কেউই তা জ্ঞাত নয়। পৃথিবীতে ও সমুদ্রের সব কিছুই তিনি অবগত আছেন। তার অবগতি ব্যতীত বৃক্ষ হতে একটি পাতাও ঝরে পড়ে না এবং ভূপৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটি দানাও পতিত হয় না। এমনিভাবে কোনো সরস ও নিরস বস্তুও পতিত হয় না। সমস্ত কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, অদৃশ্যের সকল খবর আল্লাহ জানেন এবং তার অবগতি ব্যতীত গাছের একটি পাতাও নাকি ঝরে না, পড়ে না। আরেকটি আয়াত দেখি, সূরা রুম আয়াত 41 বলা হয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। এই আয়াতে স্পষ্ট যে কোনো বিপদ আপদ বা ফাসাদ মানুষের কৃতকর্মের কারণেই হয়। এবার আসি আমরা সাজিদের ঘটনায়। এই ঘটনাটি, এই বিপদটি কোরআন অনুযায়ী আল্লাহর আদেশে অনুমোদিত হয়েছে এবং এটি মানুষের কৃতকর্মের কারণেই হয়েছে। প্রশ্ন হলো, আল্লাহ কেন এই নিষ্পাপ বাচ্চাকে বিপদে ফেললেন? আল্লাহ কার কৃতকর্মের কারণে সাজিদকে এই সাজা দিলেন? সাজিদের কৃতকর্মের কারণে সে কি করলো? সে তো নিষ্পাপ। বলবেন অন্যের কৃতকর্মের দরুন এই বিপদ তাকে দেওয়া হয়েছে। একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি যদি সলিমুল্লাহর পাপের শাস্তি মফিজের 2 বছরের নিষ্পাপ শিশুকে দিয়ে থাকেন, তাহলে কি এটা ন্যায় বিচার হবে? তাইলে আল্লাহ ন্যায় বিচারক কিভাবে হন? বিপদে না হয় আল্লাহ এই বাচ্চাকে, নিষ্পাপ শিশুকে ফেললেনি, রক্ষা করে তো তিনি সুবিচার করতে পারতেন, তাই না? আল্লাহ কি রক্ষা করেছেন? না। 32 ঘন্টা বাচ্চাটি 45 ফুট মাটির নিচে ছিল,
আল্লাহ তাআলা রক্ষা করতে পারেননি। যে আল্লাহ ইব্রাহিমকে আগুনে, মুসাকে সমুদ্রে, ইউনুসকে মাছের পেটে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহর নিশ্চয়ই সাজিদকে মাটির নিচে বাঁচিয়ে রাখতে পারার কথা, তাকে উদ্ধার করতে পারার কথা, কিন্তু তিনি তা করলেন না। আচ্ছা, উনি না হয় মহাবিশ্বের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন, কিংবা এদিকে তার নজর ছিল না, সব খবর তিনি রাখেন না, কিন্তু এত এত মানুষ তাকে ডাকাডাকি করে, দোয়া দরুদ পরে তার কাছে প্রার্থনা করলো, হুজুররা সূরা কালাম পড়লো, তাতেও আল্লাহ বাচ্চাটিকে উদ্ধার কেন করলেন না? আশ্রয় নিতে হলো সেই বিজ্ঞানের। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটকে কাজ করতে হলো ভেকু বা এক্সকাভেটরের সাহায্যে 45 ফুট মাটির গভীর খনন করতে হলো। কোনো মোল্লা মৌলভীর, কোনো আহমদুল্লাহ আজহারির সূরা কালাম ঝাড়ফুঁকে কাজ হলো না। তাদের আবিষ্কৃত কোনো মেশিন, যন্ত্র বা ইসলামের কোরআন হাদিস থেকে পাওয়া কোনো যন্ত্রের সাহায্যেও কাজ হয়নি। দোয়া দরুদ, ঝাড়ফুঁক সব ব্যর্থ হয়ে যেই না ফায়ার সার্ভিসের সাহায্যে বাচ্চাটিকে 32 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হলো, তখনই মোল্লারা সমস্ত ক্রেডিট আল্লাহকে দেওয়া শুরু করলো। আলহামদুলিল্লাহ, রাজশাহীতে 32 ঘন্টা পর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার। আল্লাহু আকবার। কেউ বলেছে আলহামদুলিল্লাহ, আনন্দে চোখ ভিজে উঠেছে। কেউ বলেছে আলহামদুলিল্লাহ, শিশু সাজিদকে জীবিত উদ্ধার, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন এরা সব ক্রেডিট আল্লাহকে দিচ্ছে। কেউ বা এই বেঁচে ফেরাটাকে অলৌকিক বলে বর্ণনা করছে, মানে পুরো ব্যাপারটাকে অলৌকিক বানিয়ে আল্লাহর প্রশংসায় ভাসাচ্ছে মানুষ। কিন্তু তারপরেই এই হৃদয় বিদারক নিউজ এসে আমাদের সবাইকে কাঁদিয়ে দিল। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ বেঁচে নেই। জানি ভারাক্রান্ত আপনি, আমিও জানি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া শুরু করবেন এখন, কিন্তু তার আগে কিছু প্রশ্নের উত্তর দিন। নিষ্পাপ শিশুকে আল্লাহ কেন বিপদে ফেললেন? কোন কৃতকর্মের কারণে তার উপর এই বিপর্যয়? গর্ত থেকে উদ্ধারের ক্ষমতা আল্লাহর থাকা সত্ত্বেও তিনি কেন উদ্ধার করলেন না? দোয়া দরুদ পরে যখন তার কাছে অসংখ্য মানুষ প্রার্থনা করলো, আবেদন নিবেদন করলো এই বাচ্চাটাকে উদ্ধারের জন্য, কেন তিনি শুনলেন না? ফায়ার সার্ভিস যখন টেকনোলজি ব্যবহার করে তাকে জীবিত উদ্ধার করে নিল, তখন বিজ্ঞানের আবিষ্কার, ফায়ার সার্ভিসের কর্মীকে ক্রেডিট না দিয়ে মুমিন মুসলিম ভাই বোনেরা ক্রেডিট সব আল্লাহকেই কেন দিল? আল্লাহকে যখন খামোখা ক্রেডিট দিলই, তখন তো আল্লাহ খুশি হয়ে তাকে বাঁচিয়ে রাখতে পারতেন। কেন হাসপাতাল থেকে সাজিদের মৃত খবর পেলাম আমরা? বেঁচে গেলে আল্লাহরই প্রশংসা যদি করা হয়, তবে মরে যাওয়ার পর আল্লাহকে দোষারোপ কেন করা হবে না? এখন এই অক্ষম আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করলে তার প্রাণটা কেড়ে নিচ্ছেন কোন যুক্তিতে? বাউল সরকারের ফাঁসি চাইছেন কোন যুক্তিতে? একটা নিষ্পাপ অবুঝ শিশুকে বাঁচানোর জন্য আপনাদের এত আকুলতা বেকুলতা, এটা মানবতা ঠিক আছে। শুরু করে গানও গাইছেন আপনারা, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কিন্তু একজন বয়স্ক, বুদ্ধিমান, সমঝদার মানুষ বুঝে শুনে একটা কথা বললেই তার প্রাণটা কেড়ে নিতে এত মরিয়া, এত লম্ফঝম্প, এত আস্ফালন কেন আপনাদের? এখানে একটা মানুষকে মারতে আপনারা যুদ্ধ করতে চাচ্ছেন। দুজন মানুষের মাঝে পার্থক্যটা কোথায় বলুন তো? একজন কিছু জানে না, বোঝে না, আরেকজন জানেও বোঝে। এই পৃথিবীতে জানা ও বোঝাটাই কি অন্যায়? দেখুন, আল্লাহকে নিয়ে কেউ যদি সমালোচনা করলো, কটূক্তি করলো, তার মানে এটা মহাবিশ্বের সৃষ্টিকর্তার সমালোচনা নয়, এটা 1450 বছর আগের একজন মানুষের বানানো একটা সৃষ্টিকর্তার সমালোচনা। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝাবারই চেষ্টা করেছি আমি এই ভিডিওতে। একটু তো বুঝুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।